কারণ শাস্ত্রে বলেছে আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। ও মা, ভক্তি তো কোনোদিন বলা যায় না, ভক্তির তো মাপ হয় না, ভক্তি অন্তরে থাকে। কার হৃদয়ে কেমন ভক্তি আছে এটা বলা যাবে না। রাবণের কান্নাটা শুনতে পেল একজন, সে কে জানেন? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী, ছোট্ট ছেলে, এখনো জ্ঞান হয়নি। হঠাৎ শুনতে পেল ঘরের ভেতরে কে যেন কাঁদে। ছোট ছেলে তো, ছুটতে ছুটতে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে, মানে রাবণকে জড়িয়ে ধরে বলল, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তুমি আমাকে বলো, তোমার কি কোনো কষ্ট আছে? রাবণ বলল, খোকা তুই বুঝবি না, যার হয় সে জানে, তুই দুঃখটা বুঝবি না। তবে তোকে একটা কথা বলতে চাই, তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন তোর নাম তোর বাবা রাখেনি, আমি রেখেছিলাম। প্রথমবার কোলে করে নিয়ে আমি তোর মুখটা দেখে বুঝে নিয়েছিলাম, আমার 14 পুরুষ যদি কেউ উদ্ধার করতে পারে, একমাত্র তুই ছাড়া আর কেউ নাই। সেদিন আমি খুব আদর করে ভেবে চিনতে নাম রেখেছিলাম তরণী। তরণী মানে, তরণী মানে হলো নৌকা। দেখেছেন নামের মানে? তরণী মানে নৌকা। খোকা, এ জগতে নদী পেরোতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন নদীটা পেরিয়ে যেতে হবে। আমার তো কোনো নৌকা নেই তুই ছাড়া। ওরে তুই তো আমার সেই নৌকা, যে আমার হাতে ধরে এপার থেকে ওপারে পার করে দেবে। ছোট ছেলে তো বুঝতে পারলো না যে এ যাওয়া কোন যাওয়ার কথা হচ্ছে। বলে উঠলো, ও জ্যাঠামশাই, তুমি কাঁদছো কেন গো? তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? তুমি ভুলে যেও না, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি কথা দিলাম, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা পারবি না? ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতার দরকার, শক্তি দরকার। তখন ছোট্ট ছেলে হতে পারে, ভক্তি ছিল অটুট, জ্ঞান না থাকলেও ভক্তি ছিল। বলে উঠলো, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আমার মা প্রত্যেকদিন আমায় যখন ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে, ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে। আমি তোমার চরণে ধরলাম, তুমি তোমার জ্যাঠামশাই, আমায় আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনেও ফিরে আসতে না পারি। কি বলছিস তুই? ও মা, এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, মা মা তুমি কেঁদো না মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। কিন্তু দেখুন কি বলছি, আমি কোনোদিন ফিরতে চাই না। কেন? দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে মরতে পারি, যদি ভগবানের চরণে মরতে পারি, আমি মনে করবো আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। জ্যাঠামশাইকে প্রণাম করে মনে মনে ভাবছে, মা আর তো কোনোদিন বাড়ি আসতে পারবো না, কারণ ওই যে বললাম যে যায় সে আর আসে না, তার কাছে যে যাবে সে আর ফিরবে না। আমি জানি আমি আর কোনোদিন আসবো না, কিন্তু যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যাই। শুনেছি মাকে প্রণাম করে গেলে ছেলে নাকি সব কাজে সফল হয়।
দেখুন মরতে যাবে তা আবার মাকে প্রণাম করে যেন মরণটা আমার ঠিকঠাক ভাবে হয়, আমি যেন মরতে পারি ঠিক করে। তো মাকে ডাকছে 5 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি গো ভালো করে, যেই না মাকে ডাকছে মা। তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে, অমন করে মা বলে ডাকছিস কেন, কি হয়েছে তোর? তরণী তখন বলছে, মা আমি তোমায় মা বলে কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমাকে মা বলে ডাকতে এলাম। একবার ভাববেন মা, আপনারা তো মা হয়েছেন, আপনার ছেলে যদি আপনাকে বলে মা আমি আর কোনোদিন মা বলে ডাকবো না, এই আমার শেষ ডাক, আপনার ভালো লাগবে? সরমা দেবী কথাটা শোনা মাত্র মনে মনে চিন্তা করছে, হাই হাই এ কেমন অলক্ষণে কথা বলে। খোকা তুই এমন কথা বলছিস কেন, তুই আমাকে মা বলে ডাকবি না মানে? মা আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে কেউ ফিরে আসে না, না ফেরার দেশ। তোমার খোকা তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, আর যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? দেখো না গো তোমার একমাত্র ছেলে তোমার কাছে ভিখারি সেজে দাঁড়িয়ে আছে, আমি যদি কিছু চাই আমায় দেবে তো? বল কি চাস? ওরে টাকা পয়সা গাড়ি বাড়ি কার জন্য? এ তো তোর জন্যই, সব কিছু তো তোরই না। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের অলংকার তো টাকা পয়সা হয় না, তাদের অলংকার হয় কৃষ্ণ না। তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে তুমি রাম রাম লিখে দাও। কেন জানো? এ জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? ভগবানের নাম আমার অঙ্গে লিখে দাও, আমি যেন সেজে গুজে ভালো করে যেতে পারি। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে রাম 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 লিখে দিল। কিন্তু মনে রাখবেন, বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না। যার যেভাবে মৃত্যু আছে তার সেইভাবে মৃত্যু হবে। ভগবান এসে আপনার মরণটা মৃত্যুটা আটকাতে পারবে না, ওটা আগে থেকে কপালে লিখন আছে। ছেলের পা থেকে মাথা পর্যন্ত মা রাম রাম লিখে দিল, কিন্তু বিধাতার কি খেলা দেখুন, সব জায়গায় রাম নাম লিখলো কিন্তু গলাটা বাদ পড়ে গেল, মানে লিখতে ভুলে গেল। কেন? ওটাই বিধাতার লেখা, মানে ওইখানেই তার মৃত্যু আছে। সব জায়গায় রাম রাম লিখেছে, গলায় লিখতে ভুলে গেল। আর ওই তরুণী মাকে প্রণাম করেছে, মা আশীর্বাদ করো আমি যেন ভগবানের চরণ লাভ করতে পারি। জানি না আর দেখা হবে কিনা, জানি না আর কোনোদিন মা বলে ডাকতে পারবো কিনা। ও মা আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। ও মা আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। ওইটুকু ছেলে অথচ গভীরে গিয়ে কথা বলছে, যেখানে যাচ্ছি সেখানে তো কেউ ফিরে আসে না। কি গো মা, ওখানে গেলে কেউ ফিরে আসে? সেই জন্য বলছে, মা এ দেশে আমার কেহ নাই, চলে যা এ দেশে আমার কেহ নাই। ও মায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা।
কিবা মাতা কিবা পিতা ওগো কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ মন কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মনে রাখবেন এই জগতে কেউ কারো নয়, এসেছি একা চলে যাব একা। এই সংসার এই জগৎ হচ্ছে স্বার্থের জগৎ। বলবেন কেন? যতদিন দিতে পারবো ততদিন ভালোবাসবে, যখনই দেওয়াটা বন্ধ হয়ে যাবে আমাকে আর ভালোবাসবে না। যতদিন আমি দেব ততদিন আমার কদর থাকবে, যখন আমি দিতে পারবো না আমার আর কদর থাকবে না। এই জগৎটা এরকম। আপনি বেশি নয় 10 দিন বিছানায় পড়ে থাকুন, আপনার বাড়ির লোক বলবে একবার মরে গেলে বাঁচি, নিজেও মরছে আর আমাদেরকেও মারছে, বিরক্ত হয়ে যাবে। কেন? ওই যে কর্ম করলেই দাম আছে, নালে দাম নাই। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মন কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায়ের যদি ক্ষমা চায়, এদেশে আমার কেহ নাই চলে যায়, এদেশে আমার কেহ নাই চলে যায়, এদেশে দরদি বন্ধু নাই চলে যায়, এদেশে আমার হৃদয় বল, হরি বল, হরি বল। বলতে না বলতে মায়ের চরণে প্রণাম করে, মাকে প্রণাম করে, ও মা লক্ষ্য করুন সেই 5 বছরের তরুণী রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। কেন না? রামের সঙ্গে যুদ্ধ করব বলে। ভগবান মনে মনে ভাবছে, হাই রে, এ আমার ভক্ত না এ আমার শত্রু বুঝতে পারছি না। কি গো মা, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, আবার আমারই নাম লিখে এসেছে। কিন্তু বিধাতার লেখা কেউ তো পরিবর্তন করতে পারে না। ওইটুকু ছেলের 5 বছর বয়সে মৃত্যু ছিল কার হাতে? ভগবানের হাতে। এটা বিধাতার লেখা আগে থেকে ছিল। তাই ভগবান জানে যে ওর মৃত্যু আমার হাতে আছে। কিন্তু তরণীকে বধ করার আগে তরণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। কি গো মায়েরা, বুঝতে পারলেন? তাহলে তরণী কার ছেলে? বিভীষণের ছেলে। হরি বল। আর বিভীষণ কার পক্ষে আছে গো? রামের পক্ষে। দেখবেন আমরা কথায় কথায় বলি, ওরে ঘরের শত্রু বিভীষণ। কি গো বলি তো, কথাটা বলি কিন্তু বিচার করে বলি না। কেন? একবার ভেবে দেখেছেন আমরা কি সত্যি সত্যি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি? আমরা এমন বিভীষণ নিজের ঘরের ক্ষতি করে দিই। রামায়ণে বিভীষণের তুলনা হয় না। সে নিজের দাদার কুল উদ্ধার করার জন্য, রাবণের 14 পুরুষ উদ্ধার করার জন্য অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের রাস্তা ধরেছে। তার সঙ্গে তুলনা হয়? তাহলে আজকে লক্ষ্য করুন, ভগবান রামচন্দ্র ওই বিভীষণকে ডাকছে, বিভীষণ। আগে প্রভু তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, এদিকে এসো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি কি বলতে পারবে তার নাম কি? যেই না এমন কথা বলেছে, বিভীষণ কিন্তু জানে না যে কে এসেছে। যেই না দূর থেকে দেখছে, হঠাৎ মনে মনে ভাবছে, হাইরি, এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আর কাউকে পেল না? আমার 7 নয় 5 নয়, আমার একটা আদরের ধন, আমার একটা মাত্র ছেলে, তাকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। ওমা, ও যে যুদ্ধ জানে না, ওইটুকু ছেলে, একটা দুধের বালক, 5 বছরের ছেলে, ও কি পারবে লড়াই করতে? রাম তখন জিজ্ঞাসা করছে, কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি তাকে চেনো? ও তো তোমার দাদার রাজ্য থেকে আসছে, তুমি কি বলতে পারবে সে কি? বিভীষণ মনে মনে ভাবছে, জীবনে মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু মাগো সত্যিও বলবো না।
মিথ্যা বলিনি, মিথ্যা বলবো না, কিন্তু সত্যি বলবো না। কিরকম বললো দেখুন, বলছে প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরণী, একটা হলো সত্য। দ্বিতীয়, তুমি যাকে দেখছো ও হলো রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে, বলেছে আমার ছেলে বললো না, বলছে রাবণের ভাইপো। আচ্ছা তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। দেখেছেন ভগবান কত কষ্ট দিচ্ছে একটা ভক্ত। বিভীষণ বলছে প্রভু আমি জানি তুমি আমাকে পরীক্ষা করে যাচাই করে দেখছো যে আমি তোমাকে কতটা ভালোবাসতে পেরেছি। আসলে ভগবান দেখতে চাইছে যে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে, আমি দেখব। সবসময় ভগবান তো পরীক্ষা করে। তা বলছে প্রভু ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা আছে কিন্তু গলায় কিন্তু লেখা নেই, মানে গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো ও সঙ্গে সঙ্গে মারা যাবে। হ্যাঁ গো, ভগবান কি জানতো না? জানতো তো। ভগবান ভালো করে জানে যে কি করলে ও মরবে, কিন্তু তবু তার বাবাকে পরীক্ষা করলো। আর দেরি না করে যেই না রাম বাণ ছুঁড়েছে, বাবা রাম বাণ সামনে এগিয়ে এসে রামের বাণ এমন ভাবে গলায় লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। মুন্ড কেটে পড়ে গেল, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে। আমরা বেঁচে থাকতে ভগবানের নাম শুনি না, সে ধৈর্য আমাদের নেই। আর তাকিয়ে দেখুন মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামের নামে বলে গো। দেখো কাটা মুন্ড রামে নামে বলে গো। সে যে রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো দেখো ওগো কাটা মুন্ড রামে রামে বলে গো। দেখো রামে নাম ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রামে নামে বলে গো। হরি বল হরি বল। এবার ভাবুন তো মা, চোখের সামনে যদি কারো ছেলে মরে যায় সেই বাবা আর কি থাকতে পারে? এ জগতে কোন বাবা চাইবে যে আমার ছেলেটা মরে যাক? প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে বলে প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমার সন্তানরা যেন ভালো থাকতে পারে, আমার খোকা যেন ভালো থাকে। আজকে বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলেটার ছটফট করতে করতে মরে গেল, আর বাবা অসহায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না, কিন্তু একদিকে অজোর জোরে কাঁদছে। ভগবান তখন প্রশ্ন করছে বিভীষণ আমি আঘাত করেছি তরণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি আঘাত করেছি তরণীকে, কষ্টটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে? বিভীষণ বলছে প্রভু আর কত কাঁদাবে, এখনো কি তোমার খেলা বাকি আছে? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? তুমি কি জানতে না যে ছেলেটা আমার? জানতে। তুমি দেখলে তো, তুমি দেখতে চাইলে তো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য নিজের ছেলেকে ত্যাগ করে দিলাম। আর কত বলি দেব বলো, আর কত বলিদান দিতে হবে বলো? বিভীষণ আসলে আমি জগৎকে দেখালাম ভক্ত মোর, আমাকে পেতে গেলে যে এইভাবেই কষ্ট করতে হয়, আমাকে পেতে গেলে যে এইভাবে বলিদান দিতে হয়, আমাকে পেতে গেলে এইভাবে ত্যাগ করতে হয়, তবেই ভগবানের চরণ পাওয়া যায়। এরকম কাঁদতে হবে তাকে, এরকম তার দশা হবে, সেটা আমি বুঝিয়ে দিলাম। বেশ বলো তুমি কি চাও? টাকা পয়সা ধন দৌলত যা চাইবে তাই দেব। প্রভু তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি যা দেবে দাও,
কিন্তু আমাকে বাবা বলে ডাকার মতো আর কেউ রইলো না, তাকে তো তুমি ফিরিয়ে দিতে পারবে না, এ জন্মে তো হলো না, পরজনম বলে যদি কোনো জন্ম থাকে আশীর্বাদ করো আমার খোকা যেন আবার জন্ম নিয়ে তোমার সেবা দিতে পারে। বেশ তো, আশীর্বাদ করলাম। এর পরজন্মে আসবে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরণী হবে আমার সব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। বৃন্দাবনে ভগবানের 24টা বন্ধু ছিল, ভগবান কৃষ্ণের 24টা বন্ধু, 12টা প্রধান 12টা উপপ্রধান, তার মধ্যে সব থেকে প্রিয় হলো সুবল। তাহলে দেখেছেন, জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই, যার হয় তার নয়েই হয়, আর যার হয় না তার 90 হয় না। 5 বছরের ছেলে ভগবানকে পেয়ে গেল কি করে? পাণ্ডিত্য দিয়ে নয়, জ্ঞান দিয়ে নয়, শুধুমাত্র ভক্তি দিয়ে। তাহলে আজকে ওই বামা দেবী চাইছে যে আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, কিন্তু ভগবানের সেই ইচ্ছা নেই। বলবেন কেন? সেই সন্তানের আদর করে মা বাবা নাম রাখলো জয়দেব গোস্বামী। সেই জয়দেব গোস্বামী এই সেই ভক্ত, সেই জয়দেব গোস্বামী আস্তে আস্তে বড় হচ্ছে, যেই না 4 বছর বয়স হয়ে গেল অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা মানে জানেন? টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন ওষুধ আছে, চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। তখন তো এত উন্নত মানের চিকিৎসা ছিল না, তো টিবি রোগ হয়েছে, মুখ দিয়ে রক্ত উঠছে, মা বিছানায় পড়ে আছে। আপনারা বলবেন মাগো সে তো লোকের ক্ষতি করিনি, তাহলে এরকম কেন হলো? ওই যে বললাম ভক্তের জীবন আনন্দের হয় না, ভক্তের জীবন কাঁদারই হয়। ভক্তের জীবন কাঁদার জীবন, কাঁদতে কাঁদতে জন্ম যাবে, সুখ থাকবে না, এই হলো ভক্তদের জীবনে। তাহলে ছোট্ট জয়দেব 4 বছরের ছেলে, এখনো 5 বছর হয়নি, ছোট্ট ছেলে বাইরে, ঘরের বাইরে খেলা করছে, আর তার মা বিছানায় পড়ে আছে। হঠাৎ মনে মনে ভাবছে, প্রভু এতদিন পর তুমি আমাকে একটা সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে আদর করার মতো, সন্তানকে মানুষ করার মতো সময়টা তুমি আমায় দিলে না, তুমি আমার কাছ থেকে সে সময়টাও কেড়ে নিলে। প্রভু তোমার কাছে নিবেদন জানাই, আমার যদি কিছু হয়ে যায়, আমার ছোট্ট জয়দেব, আদর করে মা ডাকতো জয়া, আমার ছোট্ট জয়াকে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। বাবা কি হয়েছে, ডাকছো কেন? কি দরকার তুমি বলো, আমাকে বলো, আমি এনে দিচ্ছি, কি প্রয়োজন তোমার বলো। স্বামী আর কি চাইবো বলো, অন্য কোনো প্রয়োজন নেই। তোমায় কেন ডাকলাম জানো? আমার মনে হয় আমি আর বাঁচবো না গো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব যন্ত্রণা হচ্ছে। তুমি আমার একটা কথা রাখতে পারবে? শুনেছি মরার আগে যদি কেউ শেষ ইচ্ছা রাখে, তার ইচ্ছা নাকি ভগবানও পূর্ণ করে দেয়। তুমি তো আমার স্বামী, আমার একটা কথা রাখো, বলো কি কথা রাখতে হবে? আমার হাতে হাত দাও, দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়ে যায়, তুমি দ্বিতীয় সংসার করবে না। মামা কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কেন বলছি জানো? তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবনটা আনন্দে কেটে যাবে, কিন্তু আমার ছোট্ট জয়া অনাথ হয়ে যাবে, ওরা আপন বলতে কেউ থাকবে না, নিজের মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না গো। তুমি কথা দাও, আমার জয়াকে বড় করে মানুষের মতো মানুষ করবে। আমার সব থেকে বড় স্বপ্ন, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। শুধু তাই নয়, আরো একটা কথা দাও, ওগো আমি যেদিন থাকবো না আর যাব গো দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। ওগো আমি যেদিন থাকিব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ
সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব নয়া যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই, চলে যাই শুধু বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। বলতে না বলতে বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওমা যেই না স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তার 4 বছরের খোকা জয়দেব তো বাড়িতে নেই, সে তো বাইরে খেলা করছে। যেই না তার মা মারা গেছে বাবা, অমনি একজন ডাকতে গেছে জয়দেবকে। মা আদর করে কি বলতো? জয়া, আদর করে জয়া ডাকতো, নাম হলো জয়দেব গোস্বামী। তো একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া। কি হলো গো, তুমি তুমি আমায় ডাকছো কেন? সে আর বলতে পারছে না যে তোর মায়ের কি দশা। ও মইটুকু ছেলে, 4 বছরের ছেলে, যদি বলে দিই যে তোর মা মারা গেছে, তার মনে কি দশা হয় একবার ভাবুন। ওরে জয়া, ওরে ছুটে আয়, তাড়াতাড়ি দেখে যা তোর মা। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে বলবে তো, এমন করে কি বলছো তুমি? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন তো, একটা 4 বছরের ছেলে, ও মা সে কি জানে যে সারা জীবনের ঘুম কাকে বলে? সে কি বোঝে? সবে তো 4 বছর বয়স, সে জানে না যে তার মা আর নেই। ছুটতে ছুটতে যেই না ঘরে এসেছে, দেখছে সবাই ঘিরে বসে আছে। যখন আমাদের সেই দিন আসে না, মনে হয় যেন শুক্রবারের হাট বসেছে। সেদিন যেমন হাট বসে, সেরকম আমাদেরকে ঘিরে সবাই বসে থাকে অন্তিমকালে বিদায় দেওয়ার জন্য। ছোট্ট 4 বছরে জয়দেব দেখছে কি সবাই ঘিরে বসে আছে, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। সারা জীবন আমরা কত সাজ পরি, তাই না বাবা? কত অলংকার পরি, নিজেকে কত সাজাই ভালো দেখাবার জন্য। কিন্তু যেদিন আমাদের সেই দিন আসবে, পরনে দামি কাপড়টাও দেবে না। আর সেই দিন যখন শ্মশানে নিয়ে যাবে মা, মনে রাখবেন, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকার অহংকার ওই শ্মশানে গিয়ে একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। সেখানে একটা ভিখারিকে যেতে হবে, সেখানে দেশের রাজাকেও যেতে হবে। শেষ ঠিকানা কিন্তু সেই শ্মশান। তাই এসে দেখছে মা বিছানায় পড়ে আছে, কিন্তু তখনও জানে না যে মা আমার নেই। ছোট্ট 4 বছরে জয়া মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, ও মা, দেখো না গো, তোমার জয়া এসেছে, তুমি কথা বলবে না? একবার কথা বলো। কি করে বলবে? সে তো আর নেই, সে তো চলে গেছে। মা হারাবার যে কি যন্ত্রণা, একমাত্র যে মা হারিয়েছে সে জানে।
মা হারাবার ব্যথা যার মা নেই সে বোঝে। মায়ের মতো আপন কেউ নেই গো। মা শুধু বেঁচে থাকতে যে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কাঁদে। শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়নি, তাই গৌর হরি বল। তাকেই তো বলি মা, মা তুমি সাড়া দেবে না? দেখো না গো, তোমার জয়া এসেছে, একবার কথা বলো। কথা বলছে না। যখন মা বেঁচে ছিল সব সময় মাকে বিরক্ত করতো, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজ কাকে বলবে? আর বলার মানুষটা রইল না। আর কার কাছে বাইনা করবে? কে খাইয়ে দেবে? কে আদর করবে? ওমা নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, আর কতক্ষণ রাখবে? সময় চলে যাচ্ছে তো। সবাই চারজন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে জয়দেব গোস্বামী তার চোখের সামনে মাকে নিয়ে শ্মশানে চলে গেল, আর 4 বছরের জয়দেব পেছন পেছন ছুটছে, মা মাগো ও মা তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি ছাড়াই আমার আর কেহ না। মা ও মা জননী জন্মভূমি, মা গো ও মা, ও মা মা, মা তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যদি চলে যাও তাহলে আমি মা বলে কাকে ডাকবো? যে না পেছন পেছন ছুটছে অমনি তার বাবা ভোজদেব গোস্বামী এসে বলছে, ওরে জয়া, ওরে যাস না, অমন করে শ্মশানে যেতে নেই বাবা, তুই ছোট ছেলে, তুই যাস না। মা 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 বলে পাগল হয়ে গেল। খোকা শ্মশানে এভাবে ছুটে যেতে নেই, খোকা তুই যাস না। বাবা তুমি একবার বলে দাও ওরা আমার মাকে কোথায় নিয়ে গেল। খোকা ওরে তোর মা যে পরলোকে গেছে রে। পরলোক? পরলোক মানে কি বাবা? ছোট ছেলে তো বোঝে না। ওরে পরলোক মানে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। ওরে ও যে অন্তিমের যাত্রা, অন্তিম বাড়ির মতো মানুষ যাত্রা করে। আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। আর যেদিন চলে যাব না বাবা, ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ নিতাই হবে গৌর হরি বল, হরি বল। ভঙ্গ রে। যে দেহটাকে নিয়ে গর্ব করছি সেদিন সেই দেহটা ভঙ্গ হয়ে যাবে। যেদিন পুরে হবে ছাই সেদিন নীল আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া। সেদিন নীলাকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ
ভঙ্গ রে ওরে মনে পুরে হবে ছাই নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া ও মন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। দেখবেন মা সারা জীবন মা বাবা এক চর মারেনি, খুব আদর করেছে, কিন্তু যেদিন চলে যাবেন ওই শ্মশানে যদি দেহটা না পড়ে তাহলে কি আপনাকে আদর করে পুড়িয়ে দেবে? যত্ন করে পোড়াবে? সেদিন আদরও করবে না, সেদিন যত্ন করবে না। ওরে মনে জ্বালিবে অঙ্গ সেদিন খুঁচে খুঁচে আহা মারবে বাড়ি হারের পিঠে রে। তোর জ্বালিবে অঙ্গ খুঁজে হরিব মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। তোর পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। তোর পিঠের চামড়া যাবে রে উঠে। ওরে মন হাত বুলাবে কে তোর গায় নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে তাই গৌর হরি বল হরি কয়লারি ধোঁয়ায়। ওরে নামে যাবে হরি বল হরি বল হরি বল। সেদিন প্রাণ যাবে সেদিন নামে যাবে এই প্রাণ যাবে সেদিন নাম যাবে প্রাণ যাবে সেদিন সঙ্গের সাথী হরি বল হরি বল হরি বল। মনে তোরে আর কেউ হবে না। সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন সঙ্গের সাথী সেদিন আর কেউ হবে না। সেদিন নাম যাবে আরে প্রাণ যাবে। সেদিন সঙ্গে মনে তোর আর কেউ হবে না। শুধু নাম